দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমি চেষ্টা করেছি কিন্তু ওরা যোগাযোগ করেনি। কুমিল্লায় আলী রেজা হায়দার পিয়াস নামে এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও নারী নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী। বুধবার বিকেলে নগরীর কান্দিরপাড়ে একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বিচার দাবি করেন স্ত্রী নূরে হুমায়রা অভি। 2 বছর যাবত আমার প্রতি আমার হাজবেন্ডের বিহেভিয়ারে ফল জাতীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ফল মন্ডি মনিহার স্ট্যান্ডের সামনে মানববন্ধন করে যশোরের ফল ব্যবসায়ী সমিতি। জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় পরিচয় যাচাই বাছাইয়ের চেহারা ও ছবি মিলানোর মতো সেকেলে পদ্ধতি বাতিল করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই বাছাই বাধ্যতামূলক করার দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পর্দানসীন নারীরা। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁয়ে র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক পরিদর্শন করে। শিল্পাঞ্চল আশুলিয়ায় 2 জনকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে বেলাল হোসেন ফকিরের সভাপতিত্বে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে দাদা মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ফেনীর সোনাগাজীতে অবৈধ জনস্বার্থ বিরোধী ও লুটপাটের প্রকল্পের জন্য 571 একর 3 ফসলি ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী পরিবেশ ও মানব অধিকার সংস্থার সভাপতি মহিউদ্দিন সহ অনেকে। মাইনুদ্দিন আজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান। নরসিংদীতে মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব সুফি সংস্থার আয়োজনে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আমাদের জানতে হবে, বুঝতে হবে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার উপজেলার সাহেবডাঙ্গা এলাকার সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ওমর ফারুক। আবু নাইম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।